হ্যালো, গুড মর্নিং টু এভরিওয়ান। দামিনীজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ স্টার্ট করছি ব্লগটা একটু অন্য রকম, একটু অন্য জায়গা থেকে। এটা হচ্ছে বলতে গেলে আমার বড় হয়ে ওঠার জায়গা। এটা হচ্ছে কনকপুর পাঁশকুড়া। আর একদম সকাল সকাল ঘুম থেকে উঠে মানে বাড়ি যাওয়ার ব্যাপারটা তো একটু অন্য রকমই থাকে, নিজের বাড়ি যাওয়ার। আর এখানে কিন্তু একদম মোড়ে চলে এসেছি বাবার সাথে। বাবাকে বললাম আজকে আমিই যাব তোমার সাথে হচ্ছে চপ আর একটু পিঠাই পরোটা এগুলো কিনতে, কারণ সব সময় তো এগুলো পাওয়া যায় না। আর এখানে জলদাপাড়া নর্থ বেঙ্গলে তো একেবারেই খুব একটা দেখতে পাই না এখানে এই সমস্ত জিনিসগুলো। তাই ওখানে গিয়ে ভীষণ ইচ্ছেও করছিল। শুধু চপ আনতে গিয়ে আমি এটা তো অনেক কিছু কিনে নিয়ে চলে এসেছি। এই যে এটাকে বলে ছেঁড়া পরোটা বা পিঠাই পরোটা, ওটাও নিয়ে নিয়েছি। আমি গুবলু বাবা তিনজনে একসাথে গেছিলাম। তো এখানে কিন্তু এসে পিঠাই পরোটা টেস্ট করা পারলাম। দাদারা দিদিরা সব খেয়েছে, তা আমি এবার টেস্ট করছি। ভীষণ টেস্টি ছিল, ভীষণ টেস্টি। আর বহুদিন পরে যেহেতু খাচ্ছি সেহেতু তো মানে সেই টেস্টটা বোধ হয় স্বর্গীয় টেস্ট এরকম লাগছে আর কি। আর এদিকে কিন্তু চপ মুড়ি, চপ আজকে আমি দুটো খাবই, আমি তো ছাড়বই না। চপটা ভীষণ ক্রাঞ্চি, ভীষণ টেস্টি। আর পাঁশকুড়া চপের তো সব দিনই একটা নাম রয়েছে। বিভিন্ন জায়গায় মেলা হাটে বাজারে কিন্তু পাঁশকুড়ার চপ বলে বিক্রি হয়, বাট পাঁশকুড়ার চপ নয়। নর্থ বেঙ্গলেও বিক্রি হয় পাঁশকুড়ার চপ, বাট সেটা পাঁশকুড়ার চপ নয়। যাই হোক, তা আমরা কিন্তু চপ মুড়ি থাকলে আমাদের তো আর কিছু চাই না। তো চপ আর মুড়িটাকে একসাথে মেখে নিই, তার সাথে একটু লঙ্কা মুখে নিয়ে সোজা মুখে ঢুকিয়ে নেবো এবারে। আর চপটা ভীষণ ক্রাঞ্চি ছিল, টেস্টিও ছিল। আমার মুখ দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কতখানি টেস্টি ছিল। আর এখন অ্যাকচুয়ালি এডিট করতে করতেও কিন্তু আমার মানে মুখে জল, জিভে জল চলে আসছে, এত টেস্টি। তো দিদি এদিকে কিন্তু রেডি হয়ে যাচ্ছে, ও আজকে চলে যাবে ও শ্বশুর বাড়ি। যাচ্ছিস কি করতে আসিস? শ্বশুর বাড়ি যেতে হবে। শ্বশুর বাড়ি জিন্দাবাদ না মুর্দাবাদ? না জিন্দাবাদ, থাকতে তো হবে, বলতে তো হবে জিন্দাবাদ। দাদা এদিকে জল ভরে নিচ্ছে, কারণ গুবলুকে নিয়ে যাবে মানে কখন জল খেতে ইচ্ছে করবে, কখন টয়লেট যাবে এর কোনো ঠিক ঠিকানা নেই। আর মা এদিকে কিচেনে কিন্তু রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। এখানে সুন্দর করে আলু ফ্রাই করা চলছে। পাবদা মাছের তেল ঝাল, চিংড়ি বাটি চচ্চড়ি, আর একটু পোনা মাছ, আর আর শুক্তো, পটল ভাজা, বেগুন ভাজা, ডাল। আচ্ছা, মেয়ে এসছে কতদিন পরে, তাও তো এক বেলার জন্য। আরো অনেক কিছুই তো করার ইচ্ছে থাকে, কিন্তু কি করব, ইচ্ছে থাকলেও তো আর করা যায় না। এখন মায়ের মন খারাপ হয়ে গেছে একদিনের জন্য, মানে একদিনও আমি থাকবো না। সেই জন্যে ব্যাপারটা হচ্ছে এত কম দিনের জন্য আমরা যাই, তো সব জায়গায় মেনটেন্স করতে হয়। তাই নিজের বাড়িতে যে এক দুবেলা চার বেলা থাকবো সেটা কখনোই হয়ে ওঠে না। তাই মায়ের এবারে প্রচণ্ড মন খারাপ যে আমি থাকতে পারছি না। আর মা তো রান্না চালিয়েই যাচ্ছে, শেষই হচ্ছে না। এদিকে ভাজাভুজিগুলোও প্রায় হয়ে গেছে। গ্যাংটক থেকে হুস করে ঢুকে যাবে, কাছাকাছি তো। কিরকম কি প্ল্যানিং হবে সেই জন্য আসার টিকিট আর কাটা হয়নি, কবে আসবো ঠিক আছে, তাও ওই রকম প্ল্যান করে এখান থেকে পেয়ে যাবে। তার থেকে ভালো তোকেই নিয়ে চল, চলি চল। অসুবিধা তো প্ল্যান করে তুই তোরা দিবি কেন আমাদের এনজিপিতে যাব, ও শুধু ওইখান থেকে হেঁটে একটু এনজিপি। না আমার ওখান থেকে এনজিপি অনেকটা, রেল স্টেশন তো প্রায় প্রায় 1.5 ঘন্টার মতো লাগবে। তাতেও সমস্যা কিছু হয়তো নয়। আমরা এত দূর থেকে চলে যাচ্ছি, তুই চলে আসবি, সব থেকে ভালো। মৃগাঙ্ক তো নিয়ে করে আসবি। ভালো লোক একদিন আমাদের বাড়িতেই খাবে দাবে এরকম হলো। এই তো ঠাকুরের কাছে আবার আসবো। তো দিদিরা তো বেরিয়ে যাচ্ছে, দাদা দিদি গুবলু। আর দিদি বলতে বলতে নামছে যে দেখ একদিন দুদিনের জন্য আমরা আসি, সেই টুক করে শ্বশুরবাড়ি চলে যেতে হবে, বেশি দিন থাকা যায় না, ভালো লাগে না। আর এদিকে বাবার দোকানে গুবলু কেমন বসে বসে বল নিয়ে কি খেলাধুলা করছে, বদমাশি করছে। ওর সাথে বাবার সারাক্ষণ একটা কিছু না কিছু আনকোটানি লাগে সব সময়। আর এদিকে অ্যাকচুয়ালি গুবলু আমার খুব আদরের,
যেহেতু দাদা আর এদিকে দিদি আর ও মানে ও আমাকে ভীষণ ভালোবাসে আর আমার খুব আদরের ও। তো ওর উপর আমি যত অত্যাচার ওর উপর করি। তো ওরা তো বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার পরে ও পরে আমার এক ফ্রেন্ড আসবে, জানি না ও কত দূরে আছে, ওকে ফোন করতে হবে এবং ফোন করে জানবো যে এরপর কোথায় আছে। টাটা টাটা। মা এখানে পুরো পঞ্চব্যঞ্জন সাজিয়ে ফেলেছে, ডাল, ঘন্ট, ফুলকপি দিয়ে চিংড়া মাছ। তো প্রকৃতিকে আমরা বসিয়ে দিয়েছি, ও আমার ফ্রেন্ড প্রকৃতি, ও এসেছে অত দূর থেকে, কলকাতা থেকে আমার সাথে দেখা করার জন্যই শুধু এসেছে। আর এদিকে গীতা পিসিমণি ছাদে উঠে আমার সাথে কথা বলছে। হ্যাঁ, গীতা পিসিমণির সাথেও বহুদিন পরে দেখা হলো। গীতা পিসিমণির ড্রাগন গাছ ছাদের ওপরে, আর গীতা পিসিমণির ওপরে এত গাছ ছিল আমরা সব সময় তাকাতাম। আর এদিকে বুড়ি, বুলবুলি আর দিদা সব আমার সাথে দেখা করতে এসেছে। নিজেদের লোকেরা এরকমই হয়, যতই কাজ থাকুক যতই যা থাকুক সবাই কিন্তু দেখা করতে আসছে। সবাই জানে যে আমি থাকবো না, থাকতে পারবো না এবারে, সেই জন্য সবাই দেখা করতে এসছে। আর এদিকে এই কেকটা আমার ফ্রেন্ড সুদীপা ও বানিয়েছে। ও ভীষণ সুন্দর কেকটা ডেকোরেশন করেছে, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে সুদীপার হচ্ছে একটা পেজ রয়েছে ফেসবুকে, পেজটার নাম হচ্ছে কেক এনভি। তো ওখান থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন, বিভিন্ন রকম কাস্টমাইজ করা কেক কিন্তু ও বানায় এবং আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ওর কাছ থেকে বানিয়ে নিতে পারেন, তৈরি করিয়ে নিতে পারেন। তো ভাই আর সুদীপা দুজনে মিলে এসেছিলো আমাকে কেক দিতে। আমি অ্যাকচুয়ালি কেকটা পুচকির জন্য নিয়ে যাবো, আমাদের মুন্নির জন্য। ভাল লাগে না বল? এসে ও একটু আর ভাই একটু পায়েস খাচ্ছে, আর এদিকে চলে এসেছি ফুচকা দোকানে, কারণ আমাদের বুড়ি আর বুলবুলি আমার জন্য বসে থাকে কখন রিয়া দিদি আসবে ফুচকা খেতে যাব। আর সেই জন্য ওদেরকে নিয়ে কিন্তু একদম ফুচকা দোকানে হাজির। ও আলুটা মাখছে দেখুন, মানে ভাবলে আর দেখলেই যেন মানে মুখে জল চলে আসে এমন অবস্থা। তো বুড়ি আর বুলবুলিকে কিন্তু আমি ফুচকা খাওয়াতে নিয়ে গেছি, আমাদের বাড়ি থেকে একেবারেই কাছে। তো ওরা মানে পেট ভরে মন ভরে খাচ্ছে, আর আমি ওদেরকে দেখেই আমার শান্তি লাগছে যে ওদেরকে খাওয়াতে পারছি। কারণ এত কম সময়ের জন্য যাই যে ওদেরকে নিয়ে গিয়ে খাওয়ানোটা না সবসময় সম্ভব হয় না। তারপরে বুড়ি বড় হচ্ছে, ওর সামনে মাধ্যমিক এক্সাম, তো মানে সেজন্য সবসময় ওদের সাথে তো দেখাও হয় না। আর বুড়িদের টিউশন থাকে, না হলে পড়াশুনো থাকে, সবসময় ওকে নিয়ে এদিক ওদিক যাওয়াও যায় না। এখন বড় হচ্ছে দিন দিন, পড়াশুনোর চাপও তো বাড়ছে। এই বুড়ি বুলবুলি এরা দুজনেই কিন্তু আমার বাবার খুব ন্যাওটা। আর বুড়ি তো বলতে গেলে ম্যাক্সিমাম ছোটোবেলাটা আমাদের বাড়িতেই কাটিয়েছে। দিদা তখন মাস্টার্স করতে যেত মেদিনীপুর কলেজে, আর বুড়ি তখন আমাদের বাড়িতে থাকতো। সঞ্জয় দাদুর পক্ষে একা বুড়িকে সামলানো খুব চাপের ছিল, তাই আমরাই মাঝে মাঝে নিয়ে চলে আসতাম, মাঝে মাঝে না সবসময়ই নিয়ে চলে আসতাম। এদিকে আমি রেডি হয়ে গেছি, মায়ের ভীষণ মন খারাপ, মা দিদা সবাই দাঁড়িয়ে রয়েছে আমাকে সি অফ করার জন্য। আর কতদিন পরে দেখা হবে, কখন আসবো, বাড়ি কখন যাব, সবার সাথে দেখা হবে। মায়ের মনটা তাই খুব শুকনো হয়ে যাচ্ছে। বাবার বাইকে আসার সময় ভিডিও করা পসিবল হয়নি, বাড়ি চলে এসছে। আর পুচকি সেই দেখুন না কেকটা নিয়ে কীরকম ফটো তুলছে। তো আজকের ব্লগটা কিন্তু এতটাই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পুচকির কেক কাটিং নিয়ে। তো স্টে টিউন, টাটা। সিলেবাসের বাইরে চলে গেছে।